আমাদের মাথার মধ্যে কাজ করে যে রাজনীতিবিদরা কোনো কিছু বোঝেন না, আমরা অনেক জানি এবং আমরা কর ব্যবস্থার আমূল সংস্কার করে দেব। এটা কিন্তু ঠিক না। সেই জন্যই রাজনীতিবিদরা রাজস্ব, আপনি দেখেন বাংলাদেশে কত টাকা খরচ করা হয়েছে, এটারও অডিট হওয়া দরকার। যে রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে কত টাকা খরচ করা হয়েছে, এটা কিন্তু হওয়া দরকার। যেমন কালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সুরম্য অট্টালিকা দেখেছি, কিন্তু মানুষ দেখিনি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ প্রশ্নগুলো সবগুলোই কাঠামোগত এবং ব্যবস্থাগত। সেই জন্য আমি মনে করি যে রিফর্ম পাথওয়েতে 3টি বিষয় বলা হয়েছে, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে রাজনীতি। এবং যে দেশের রাজনীতি যেভাবে পরিচালিত হয় সেই দেশের কর কাঠামো সেভাবেই পরিচালিত হয়। এবং আমরা যদি খেয়াল করি, কেন তলানিতে, কেন এটা লজ্জার, কেন এটা আমাদের জন্য এরকম, কারণ এখানে উল্লেখ করা আছে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি, অর্থাৎ পুরোটা হচ্ছে এসআরও বাণিজ্য। অর্থাৎ আপনি বলবেন আপনি পৃষ্ঠপোষকতায় সংশ্লিষ্ট হবেন এবং আপনাকে কর অব্যাহতি দেওয়া হবে। এর তো ভুরি ভুরি নজির আছে এবং এটাই মূল অসুখটা হচ্ছে যে রাজনীতির ভাবে, অর্থাৎ বৈধতা থাকবে না, যেটা আমেরিকা বিপ্লবের মূল সূত্র ছিল, যে আপনাকে যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে কর দেয়া যাবে না। এবং তাই তো যে আমি গোপালগঞ্জে যেটা দেখলাম, তা এখন কিভাবে উৎসাহিত করব নাগরিক কর দেবে, কারণ নাগরিক তো দেখতে চায় তার করের টাকা কোথায় ব্যয় হয়। এটাই মূল রোগ। এবং এটা ধন্যবাদ যে জিল্লুর ভাই মূল আলোচনায় এসছে। আমরা কেন আসলে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলি, সামাজিক চুক্তি কেন ভেঙে পড়েছে, কেন আজকে দরকার হচ্ছে এই বিষয়গুলো আমি জানি না। তবে আপনাদেরকে এটা বলতে পারি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা এবার যে বাজেট ঘোষণা করব সেইখানে আমরা দেখতে পারবো যে রাজনৈতিকভাবে আপনি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন তাহলে করের কাঠামোর কি পরিবর্তন হয়। এই পরিবর্তন কিন্তু কোনো কারিগরি প্রকল্পের সহায়তা বা উপদেশ থেকে আসবে না। এটা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা প্রতিটি করের বিষয়ে শুনছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন। এইটা হচ্ছে মূল জিনিস। রোগটা আমাকে উপশম যদি করতে হয় তাহলে রোগ কোথায় হয়েছে সেই জায়গায় যেতে হবে, কারণ অব্যাহতিটা তো সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এই যে এসআরওর কালচারটা সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এখন কেউ যদি এসে আমাকে উপদেশ দেন সব জায়গায় ভ্যাট দিতে হবে একই হারে, তাহলে আর একদিকে যদি বলেন দারিদ্র বেড়ে যাচ্ছে, আর একদিকে বলেন যে 15% কর দিতে হবে, সারা পৃথিবীতে কোথায় কোন দেশে একই হারে ভ্যাট দেওয়া হয়? তাহলে তো হিসাব করলে দেখা যাবে যে 15.9 মিলিয়ন পিপুল উইল গো ডাউন দি পভার্টি লাইন। দ্যাটস হোয়াট ওয়ার্ল্ড ব্যাংক সেজ। সো আমরা আসলে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে 5টি বিষয়, যেটি খুবই আলোচনার বিষয়। তার মানে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে এবং জনগণের কাছে যদি জবাবদিহিতা থাকে তাহলেই কিন্তু করের সংস্কৃতি আসবে। এবং করের সংস্কৃতি না, কারণ নাগরিক তো জানতে হবে যে তার করের অর্থ কি কারণে ব্যয় হয়। নাগরিক যদি দেখে যে তার করের অর্থ বৈধতাহীন একটা সরকারকে ক্ষমতায় রাখা, পৃষ্ঠপোষকতা বজায় রাখা এবং লুটপাট করা, তাহলে নাগরিক কেন কর দেবে? এটা কিন্তু কোনো গবেষণা রিপোর্টে বলা হয়নি।